শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার আসামি আলমাস সর্দারের অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে বাটি চাপা দেওয়া অবস্থায় সেই মৃতদেহ উদ্ধার হয়। এর আগে গেল মঙ্গলবার মসজিদের মাইকের আজানে ঘুমের ব্যাঘাত হওয়ায় ইমামকে হত্যার হুমকি দেয় আলমাস সর্দার, আর এর প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সর্দারকে হত্যা করা হয়। শহীদুল ইসলাম পাইলটের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সম্প্রতি জাজিরা উপজেলার মর্দি মাতবরকান্দি এলাকায় শেষরাতে মসজিদের মাইকে আজান ও বয়ান দেয় ঘুমের ব্যাঘাত হওয়ার অভিযোগে ইমামকে হুমকি দেয় আলমাস সর্দার নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। এতেই ক্ষিপ্ত হয়ে মসজিদ কমিটির সদস্য ও বিএনপি নেতা খবির সরকারকে ছুরিকাঘাত করে হত্যা করে আলমাস সর্দার। আমার বাইরে 3-4 জনের দরিয়া এই বুকের মধ্যে ড্যাগার মারিয়া, এরপর লাঠি গুতা দিয়া লোহার দিয়া পিটাইয়া মৃত্যু সম্পূর্ণ করার জন্য আগে বাম সাইডে পুষ্কুনি ছিল, পুষ্কুনি ধরে ফিক্কা ফেলাই দিয়েছে। এই ঘটনার পর থেকে আলমাসকে খুঁজছিল পুলিশ। এরপর বৃহস্পতিবার রাত 11টার দিকে মাটি চাপা দেয়া বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। আলমাসের স্বজনরা এসে মৃতদেহ শনাক্ত করেন। শ্বাসরুদ্ধ করে মাইরা তারপর আমার বাইরে ওই যে ইকরা ফালাই দেয়, বস্তা দিয়া বইরা তারপরে ইট দিয়া জাতা দিয়ে থুয়া দেয়, যে কচুরি পানার বেটা থুয়া দেয় মতন। তারপরে অগুলো কি করে ওই যে খবির রে মাইরা লাগে, খবির রে মাইরা ওইটার উপরে লাগে কি জন্য মারে ধামাচাপা দিতে, আমার বাইরে ধামাচাপা দিতে যেন খবিররা জিতে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আর এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লোকমুখে শুনতে পাই যে একটি লাশ নদীর পাশের পুকুরে থেকে তুলে কোথাও গোপন করে রাখছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনগণ নিয়ে আমরা সেই লাশকে উদ্ধার করি, এবং সেটা আলমাসের পরিবারের দাবি মতে যে এটা আলমাসের লাশ, কিন্তু লাশটি বিকৃত। আমরা এটা মানে পরবর্তীতে পরীক্ষা শেষে জানতে পারবো যে আসলে লাশটি কার। এ সংক্রান্তে আপাতত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত খবির সর্দার বরকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। হাসিবা আলী বর্ণা, 71।